এসএসসি ২৬, ২৭ এবং ২৮ ব্যাচের কমার্সিয়ানরা তোমরা অনেকেই আর্থিক বিবরণী এই চ্যাপ্টারটা করতে গেলে তোমাদের ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করে এবং এই চ্যাপ্টারটা থেকে মোস্ট স্টুডেন্ট সব থেকে বেশি ভুল করে থাকে। তো আর্থিক বিবরণীর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিশদায় বিবরণী এবং বিশদায় বিবরণীতে আমাদের অনেক সময় চলে যায় কোন আয় এবং ব্যয়গুলো কোথায় বসবে এই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করতে গিয়ে বা এই জিনিসটা অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের সব থেকে বেশি সমস্যা দেখা যায়। তো আজকের ভিডিওতে আমরা একদম সহজে কিভাবে আমরা বিশদায় বিবরণীর যতগুলো আয় আছে এবং যতগুলো ব্যয় আছে সেটা আমরা শিখে নিব একদম সহজেই। তো চলো দেরি না করে শুরু করি। তো সব সময় মনে রাখবে যে আমরা পরিচালন ব্যয় হচ্ছে তোমার প্রতিষ্ঠান প্রতিনিয়ত পরিচালনা করার জন্য নিয়মিত প্রতি মাসে যে খরচটা সংগঠিত হয় সেটা হচ্ছে পরিচালন ব্যয়। তো পরিচালন কথাটার মাধ্যমে বুঝতে পারছি যে আমার প্রতিষ্ঠান পরিচালনা করতে যে আমার যে খরচটা হয় সেটা হচ্ছে আমার পরিচালন ব্যয়। যেমন আমি যদি কোম্পানি চালাতে চাই বা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে চাই, আমাকে অবশ্যই কর্মীদেরকে বেতন ভাতা দিতে হবে, কর্মীদের যাতায়াতের ব্যবস্থা দিতে হবে, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান নিয়মিত পরিচালনা করতে প্রতি মাসে যে খরচটা সংগঠিত হয় সবকিছুই হচ্ছে আমার পরিচালনা ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে? আর পরিচালনা আয় অর্থাৎ প্রতিষ্ঠান নিয়মিত পরিচালনা করার মাধ্যমে যেখান থেকে প্রতিষ্ঠানের আয় হয় সেটা হচ্ছে পরিচালনা আয়। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান তুমি নরমালি মুদি দোকানের কথা চিন্তা করো, মুদি দোকান কি করে? পণ্য বিক্রি করে আয় করে। তাই দেখো যে পণ্য বিক্রয়টা চলে গেল কিসের মধ্যে? পরিচালন আয়ের মধ্যে। পরিচালন আয়ের মধ্যে। সেবা আয়টা কি? সব ব্যবসা প্রতিষ্ঠান কি পণ্য বিক্রি করে? কিছু ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে সেবা বিক্রি করে। যেমন হচ্ছে তোমার সেলুনে তুমি যাও, এটা কি তোমার হাতে কোনো পণ্য ধরায় দেয় নাকি সুন্দর করে তোমার চুলটা কেটে দেয়? তোমার চুলটা কেটে দেয়। তো এই যে তাদের আয়টা হচ্ছে এটাকে বলা হয় সেবা আয়। ঠিক আছে? তো যেই ব্যবসাগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠান সেই ব্যবসাগুলোর পরিচালনা আয় হচ্ছে সেবা আয় এবং যেই ব্যবসাগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান সেই ব্যবসাগুলোর পরিচালনা আয় হচ্ছে পণ্য বিক্রয়। বোঝা গেল? তো আজকে থেকে আর পরিচালন আয় এবং পরিচালন ব্যয় নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। তো এখন তোমাদের প্রশ্ন আসবে যে ভাই পরিচালন ব্যয় কোনগুলো কিভাবে মনে রাখবো? তোমার মনে রাখারই দরকার নাই। হ্যাঁ, তোমার হচ্ছে বাকিগুলো মনে রাখতে হবে। সেটা হচ্ছে অন্যান্য আয়। এটার আগের বইয়ের নাম ছিল অপরিচালন আয়। অন্যান্য আয়কে আমরা অপরিচালন আয় হিসেবেও চিনি বা অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় হিসেবেও চিনি। হ্যাঁ, অপরিচালন ব্যয় হিসেবে চিনি। তো তোমার যদি অপরিচালন আয় বা অন্যান্য ব্যয় যদি মনে থাকে তাহলে খুব সহজেই তুমি বাকি যে ব্যয়গুলো থাকবে সবকিছু বুঝবা যেটা পরিচালনা ব্যয়ের মধ্যে। তা পরিচালনা ব্যয়টা আমরা মনে রাখবো না। তো এখন আমরা অন্যান্য আয় বা অপরিচালন আয় কিভাবে আমরা সহজ ভাষায় শিখবো সেটা একটু দেখে নিই। দেখো এই যে প্রাপ্ত কথাটা আছে না, এই যে কি কথা আছে? প্রাপ্ত। তো সকল প্রকার প্রাপ্ত কথাটা থাকলে বুঝবে এটা অপরিচালনায়। প্রাপ্ত এই শব্দটা উল্লেখ থাকলে বুঝবে এটা অপরিচালনায়। আর সকল প্রকার ডেবিট জেরে সুদ, দেখো ব্যাংক আমানত ডেবিট, হ্যাঁ ব্যাংক আমানত ডেবিট, তারপরে যে বিনিয়োগ ডেবিট, সকল প্রকার ডেবিট জেরের সুদ, ডেবিট জেরের সুদ, জেরের সুদ, সকল প্রকার ডেবিট জেরের সুদ হবে ক্রেডিট অথবা অর্থাৎ তোমার অপরিচালন আয়। তো প্রাপ্ত কথাটা থাকলে সকল প্রকার ক্রেডিট জেরের সুদ কথাটা থাকলে এবং মুনাফা বা আয় বা লাভ কথাটা থাকলে বুঝবা এটা অন্যান্য আয়ের মধ্যে পড়বে। এবং সকল প্রকার ক্রেডিট জেরের সুদ, এখানে কি বলছিলাম? ডেবিট জেরের সুদ, এবং এখানে সকল প্রকার ক্রেডিট জেরের সুদ, ঋণ কি? ক্রেডিট। হ্যাঁ, তো এই ক্রেডিট জেরের সুদ হবে ডেবিট, অর্থাৎ সকল প্রকার ক্রেডিট জেরের সুদ হবে আমার অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়, ক্রেডিট জেরের সুদ। বোঝা গেল? এবং এখানে যেমন লাভ বা আয় কথাটা উল্লেখ থাকবে তেমনি ব্যয়ের ক্ষেত্রে ক্ষতি কথাটা উল্লেখ থাকবে। দেখো এখানে ক্ষতি কথাটা উল্লেখ আছে এবং সবকিছুই কিন্তু এই যে ঋণপত্র ক্রেডিট জেরের সুদ ডেবিট। বোঝা গেল? তো এই যে ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট জেরের সুদ ডেবিট, অর্থাৎ অপরিচালন ব্যয়। তো অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় আমাদের শেখা হয়ে গেল খুব সহজেই। তো অপরিচালন ব্যয় বাদে যে ব্যয়টা থাকবে সবই কি পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। এবং পরিচালনা ব্যয়ের মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ পরিচালনা ব্যয় হচ্ছে বেতন ও ভাতা, তারপরে হচ্ছে অফিস ভাড়া, হ্যাঁ তারপরে ছাপা ও মনিহারি, এগুলো তুমি বারবার রিপিট দেখবা কোশ্চেনে। হ্যাঁ, তো একটা জিনিস মাথায় রাখবা, তোমার ক্রয় পরিবহন, এই যে ক্রয় পরিবহনের আরেক নাম কিন্তু আন্ত পরিবহন। এটাকে কি বলে? আন্ত পরিবহন। যদি প্রশ্ন একটু ঘুরায় দেয় এই যে এই নামে থাকবে। ক্রয় পরিবহনের আরেক নাম কি? আন্ত পরিবহন। আর বিক্রয় পরিবহনের আরেক নাম হচ্ছে বহি পরিবহন। বহি পরিবহন। অনেক সময় তোমাদের এই দুইটার মধ্যে প্যাচ লেগে যায়। তো দেখো
বিক্রয় পরিবহন বা বহি পরিবহন এটা পরিচালন ব্যয়ের মধ্যে, এবং ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কিছু কিছু জিনিস আমার মুখস্থ রাখা লাগবে। এটা হচ্ছে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, এই তিনটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, এই তিনটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। তো আমার বিক্রিত পণ্যের ব্যয় শেখা হয়ে গেল, অপরিচালন আয় শেখা হয়ে গেল, অপরিচালন ব্যয় শেখা হয়ে গেল, এবং পরিচালন আয় আমরা শিখে ফেললাম। বাকি থাকলো যা যা আমার খরচ থাকবে সবই আমার পরিচালনা ব্যয়ের মধ্যে পড়বে। তো এই জিনিসগুলো যদি তোমরা একদম সহজে আইডেন্টিফাই করতে পারো তাহলে দেখবা কোনটা কোন সেকশনে পড়বে। এখন বলে দিই, এই পরিচালন আয়টা দরকার হয় নিট বিক্রয় বের করার ক্ষেত্রে। পরিচালন আয়টা প্রয়োজন হয় নিট বিক্রয় বের করার ক্ষেত্রে। হ্যাঁ, তো অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় বের করা হয় নিট মুনাফা বের করার ক্ষেত্রে। অর্থাৎ পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়টা যোগ হয় এবং অন্যান্য আয়টা বাদ যায়। বাদ গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার নিট মুনাফা। নিট মুনাফা। আর পরিচালনা ব্যয়টা হচ্ছে আমরা পরিচালন মুনাফা বের করার জন্য আমরা নির্ণয় করে থাকি, এবং বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমরা মোট মুনাফা নির্ণয় করার জন্য বের করে থাকি। কিভাবে মোট মুনাফা বের করি? এই যে পরিচালনা অর্থাৎ পণ্য বিক্রয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা যেটা পাই সেটার নাম কি ভাইয়া? মোট মুনাফা। সেটার নাম কি? মোট মুনাফা। বোঝা গেল? তো এই যে একটা ছকের মাধ্যমে তোমাদের কিন্তু বিশদায় বিবরণী একদম মেইন জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। দেখবা এখন থেকে তোমার যখন বিশদায় বিবরণী প্র্যাকটিস করবা তখন তোমার একদম সহজ মনে হচ্ছে। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, যারা এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের আছো, তোমরা জানো না যে টেক্সট বুকে কিভাবে পড়তে হয়, কোন কোন জিনিসটা আমরা পড়বো, কোন কোন জিনিসটা আমরা বাদ দিব। তো তোমরা যদি সহজে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ব্যবসা উদ্যোগ এই তিনটা সাবজেক্ট, তাহলে আমাদের পেজে মেসেজ দাও। আমাদের এসএসসি কোর্সে কিন্তু তোমার স্পেশাল ডিসকাউন্ট থাকছে। তো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করো এবং ডেমো ক্লাস দেখে ভালো লাগলে এনরোল করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।